রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি ভোর 5:30টায় উঠে পড়েছি, তার কারণ আমার আজকে অনেক কাজ আছে। তো এদিকে গোবর জল নিয়ে চলে এসেছি রান্নাঘর মুছতে। তো রান্নাঘরটা ফটাফট ঝটাপট লেপে ফেললাম, তার কারণ না হলে পরে শুকোবে না, রান্না করতে পারবো না। তো প্রথমেই রান্নাঘরটা লেপে নিচ্ছি গোবর জল দিয়ে। তো কালকে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে বেটি মানুষ স্নান না করে রান্না করছে। তো আমাদের এইখানে আমি শুনেছি যে এইখানে কি আমার মা কাকিরা বলে যে মেয়েদের কোনো দোষ নেই, বিয়ে হওয়ার পরে বাসি কাপড় না ছেড়ে রান্না করতে হয় না। তো সেই জন্য আমি ওরকম কোনো ভাবনা চিন্তা নিইনি। তো নেক্সট টাইম থেকে চেষ্টা করব স্নান করে রান্না করা। তো যাই হোক, এইদিকে বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল, আর একটু ঢংচং শুরু করলাম। আর আমার চোখের সামনে জানো না এইরকম সকাল হয়ে গেল, আর কত সুন্দর লাগছে, আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে আমি আস্তে আস্তে আমার বাসি কাজগুলো সেরে ফেললাম। আর রাত্রেবেলা আমি আমার থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেই জন্য কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা সবাই কী করছো, কেমন আছো সেটা অবশ্যই জানাবে। তারপরে বলতে বলতে আমার কাজ হয়ে গেল, আমি এবার ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমার তোমার চিয়া সিড আর জল খেয়ে নিলাম, কারণ জল তেষ্টা তো পাবেই, একটু তো কাজ করেছি। তারপরে বলতে বলতে দেখো এদিকে তোমার রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমার খুব সকালে রান্না হয়েছিল জানো, 7:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর 8:30টার মধ্যে আমার স্নান করে পুজো দেওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি 9টার সময় বেরিয়ে পড়েছি বাজার করতে। তো চলো আগে আজকে আমি কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে দেখাই। পাঁপড় ভেজেছি, আলু ভেজেছি আর ডাল রান্না করেছি। আর মা না থাকলে না আমি সত্যি আমার পছন্দ মতো রান্না করি। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা অনেক পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো। তারপরে আমি আমার বাবার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছি, তার কারণ আমি বাজারে যাব আর জিমে যাব। বাবা তো বেড়ে খেতে পারবে না, সেই জন্য আমি পুরোটাই কমপ্লিট করে তারপর ঢেকে রেখে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমার বাজার করতে চলে গেলাম। আর এদিকে বাবাকে যাওয়ার সময় বলে যাচ্ছি যে বাবা আমি পাকুয়া যাব, জিমে যাব। আর বাবা আমার বাবার পেছনে দেখতে পাচ্ছ কাঁটাটা, ওইখানে আমার বাবার অপারেশন করছিল 2018 সালে। তো বাবাকে বললাম যে ঠিক আছে বাবা, সাবধানে থেকো, ভালো করে থেকো, দেখে শুনে হাঁটাচলা করো। আর আর কোথাও যদি যাও তো চাবিটা কোথায় রেখে দেবা সেটা আমাকে বলে দিও, ঠিক আছে? তো বলে দিলাম যে ওইখানে চাবিটা রেখে দিও। তো তারপরে আমি বলতে বলতে আমার খাটারা সাইকেল নিয়ে বাজারে চলে গেলাম। এবার অনেকের মনে প্রশ্ন হতেই পারে যে আমার মা ঘুরতে গিয়েছে, বাজার কেন করে যায়নি? কারণ আমার মার যাওয়ার কোনো কথাই ছিল না। আমার মা যদি কোথাও বেড়াতে যায় তো আমাকে বাজার টাজার করে দিয়ে যায়, যাতে আমাকে বাজারে না যেতে হয়। তো আমার মা যাওয়ার কোনো কথাই ছিল না ধামে। তো জোর জবস্তি আমি যেদিন যাবে সেদিন সকালবেলা জোর জবস্তি করে আমি মাকে পাঠিয়েছি, সেই জন্য মার আর বাজার করা হয়নি। তো কাকুকে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওটা কত ওটা কত, আর আমি শুধু লঙ্কাটা বাদ বাকি সব কিছু 10 টাকা 10 টাকা করে। আর এই 120 টাকার আমি বাজার করেছি, আর অনেক বাজার করেছি। তারপরে কাকুটা নিজে আমার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে যে দেখিস ফোন রেখে যাস না। তো বলতে বলতে আমার বাজার করা হয়ে গেছে, আর আমি এদিকে জিমে চলে এসেছি। জিম করে টোরে আবার জিম করে বাড়িও চলে যাচ্ছি। ভাবতে পারছো আমি কত স্পিডে কাজ করছি। তো যাই হোক, আমি কী বাজার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। গাজর, করলা, আলু, টমেটো, আলু নিইনি, তারপর তোমার লঙ্কা, বেগুন, তারপরে কি বলে ওইটা কোয়াশ, আরও অনেক কিছু 7 রকমের বাজার করেছে। তো যাই হোক, আমার ব্যাগটা একটু হালকা হয়েছিল, অনেক ভার হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমি তোমার জল এনে নিয়ে এলাম, কারণ জল আর 2-3টে বোতলে ছিল। আর এইখানে আমি জল আনতে আসছি আমাদের এইখানে স্কুলের এইখানে। আর এদিকে স্কুলটা দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়েছে, আর এই স্কুলে আমি পড়তাম। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, আর টানছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো নেক্সট টাইম আবার অন্য ভিডিওতে কথা হবে। অনেক কথা বলে ফেলেছে আজকে। রাধে রাধে, হরে কৃষ্ণ।